এক টুকরো মিষ্টি কুমড়ো দিয়ে যে এত সুন্দর মজাদার একটা খাবার তৈরি হবে আমার আগে জানা ছিল না। আগে কখনো তৈরি করিনি, তো আগে কিভাবে জানবো বলেন। তো আজকে তৈরি করতে চলে এসেছি। সামান্য এক টুকরো মিষ্টি কুমড়ো আমি রেখে দিয়েছিলাম যখন তরকারি রান্না করছিলাম মিষ্টি কুমড়োর, তখন সেখান থেকে এক টুকরো মিষ্টি কুমড়ো রেখেছিলাম। এখন মিষ্টি কুমড়াগুলোকে পিস পিস করে কেটে নেওয়ার পালা। একটা ছোট্ট বোর্ড নিয়েছি আর বোর্ডের উপরে রেখে চাকুর সাহায্যে মিষ্টি কুমড়োগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এগুলো দিয়েই হবে ভেতরের পুর, সেজন্য মিষ্টি কুমড়োটা এভাবে প্রসেসিং করে নেওয়া। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। মিষ্টি কুমড়োগুলোকে আমি এখন ধুতে চলে যাব। ধুয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন চুলাতে চলে যাব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এখানে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। এখন এই জিরাটাকে একটু ভেজে নিয়ে মিষ্টি কুমড়োগুলোকে ঢেলে দিচ্ছি এই তেলের মধ্যে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি মরিচ গুঁড়ো। বাস এনাফ, আর কিচ্ছু দিতে হবে না। এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিব, মানে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব যাতে সেদ্ধ হয়। তার আগে একটুখানি পানি দিয়ে নিব। অনেক বাচ্চারাই আছে যারা মিষ্টি কুমড়া একেবারে খেতে চায় না, তাদের বাচ্চাদেরকে কিন্তু এভাবে মিষ্টি কুমড়ো খাওয়াতে পারেন। ওইদিকে মিষ্টি কুমড়া রান্না হোক আর এদিকে আমি আটা মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম আর আটা নিয়ে নিলাম 2 কাপের মতো। সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এটাকে ময়াম দিয়ে দেওয়ার পালা। মোট করলেই দেখা যাচ্ছে আটাগুলো দলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। আর ওইদিকে চুলাতে চলে আসলাম, দেখি মিষ্টি কুমড়োটা হয়ে গেছে কিনা। ব্যাস হয়ে গেছে। এখন এটাকে একটু গলিয়ে নিচ্ছি, একটা ছন্নির সাহায্যে এটাকে গলিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি রুটি বেলনা পিড়াতে। আটাগুলোকে খুব সুন্দরভাবে মাখানো হয়েছিল বিধায় ডোটাও সফট হয়েছে। আমি 2 অংশে ভাগ করে নিলাম। দুইটাই রুটির মতো করে বেলে নিব, মানে পুরোটাই রুটি হবে। একটা অংশ বেলে নিলাম আর এর পুরুত্বটা দেখেন মিডিয়াম করে রেখেছি। এখন এখানে ওই যে মিষ্টি কুমড়ার পুরগুলো তৈরি করে নিলাম না, সেটা বিছিয়ে দিচ্ছি। একেবারে কাজ হয়ে যাবে, ছোট ছোট করে লেচি কাটার কোনো দরকার নাই। পরের যে রুটিটা ছিল, মানে প্রথমে একটা বেলে অন্য জায়গায় রেখে দিয়েছিলাম, তার পরের পাটটা আবার বেলে নিয়েছি। এখন দুইটা একসাথে করে নিলাম, চতুর সাইডে ভালোভাবে সিল করে দিয়ে এখন একটা ঢাকনা নিয়ে নিয়েছি, এটাতে আটা ভরাচ্ছি আর দেখেন এইভাবে কেটে কেটে নিচ্ছি। সুন্দর শেপে কিন্তু কাটা হয়ে যাচ্ছে আর একসাথে 7টা হয়ে গেল। এখন এগুলোকে আমি ভেজে নিব। আর যে বাকি অংশগুলো দেখতেই পাচ্ছেন কাটার পরে যেগুলো ছিল সেগুলো কিন্তু এভাবেই আমি ভেজে নিব। এটাও খাওয়া যাবে, এটার মধ্যেও পুর রয়েছে, কোনো সমস্যা নাই। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হতেই একটা একটা করে মিষ্টি কুমড়ার পুরিগুলো ঢেলে দিচ্ছি আর একটা একটা করে ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি অসাধারণ হয়েছে। আপনারা চাইলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। একটা পুরি নিয়ে নিলাম আর তার উপরে দিয়ে দিলাম টমেটো সস। আহা কি মজা, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে, এতটাই টেস্ট হয়েছে। তো আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।